দেখুন, আর কিছু গ্রহণ করতে অসুবিধা হলেও আমার মনে হয় এই চেকবুকটা গ্রহণ করতে আপনার কোনো অসুবিধা থাকার কথা নয়। এটা আপনাকে দিয়ে যাওয়াটা আমার দায়িত্ব। আমি নিজে এছাড়া আপনাকে আর অন্য কিছু দেওয়ার উদ্ধত দেখাইনি। যদি এমন দিন সত্যি আসে তখন আপনি চেকবুকের আপনার আর কোনো প্রয়োজন পড়বে না, আমি কথা দিচ্ছি। আপনাকে কোনো বিড়ম্বনায় ফেলবো না, আমি নিজেটা ফিরিয়ে নেব। প্লিজ টেক ইট। আর হ্যাঁ, আমি ফোন না করলে আমাকে ফোন করার চেষ্টা করবেন না, পাবেন না। তাই তো আপনার জানা নেই, তাই কথাটা আপনাকে বলে যাচ্ছি। সময় সুযোগ মতো আমি বাড়িতে ফোন করে নেব। আর একটা কথা, আমার ভাই রণ, তাকে একটা জরুরি কাজে হঠাৎ করে বাইরে চলে যেতে হয়েছে, তার খবরটা নেবেন। আমি আসছি। শুনলে লাস্ট কথাটা কি বললো? তুমি শুনলে? না, শুনিনি। আস্তে আস্তে কথা বলছে, তেমন শোনার জন্য বলেনি। তুমি কেন শুনেছো? ওমা, আমি কোথায় শুনেছি? আমার কান খোলা ছিল, আমার তো কানে তুলো আটা ছিল না, আমার কানে এসছে, তাই আমি শুনেছি। কানে এসছে, কানে যাতে আসি এখানে সরে দাঁড়িয়েছিলে। বেশ করেছি, বেশ করেছি, আমি সরে দাঁড়িয়েছি। গোটা বাড়ি জুড়ে একটা অনাথ সৃষ্টি চলছে, কাউকে কিছু বলতে পারছি না, পেটটা আমার ফুলে এত বড় ঢোল হয়ে যাচ্ছে। তোমায় তো আরোই কিছু বলতে পারছি না। রাত্রিবেলা যখন তোমাকে বলতে যাচ্ছি তখন হাঁ করে শুয়ে ঘুমোচ্ছ, কুম্ভকর্ণ কোথাকার, ডাকলে কোনো সাড়াও দেয় না। সারাত্রে তুমি বক বক করে দেখছো পর্দা চলে যাচ্ছে। চুপ চুপ। বললে তো, বললে তো, ওকে। রাত্রিবেলা যখন তোমার বউ ছাড়া একেবারে চলবে না তখন শোধ তুলবো। থামবে এবার। ভালো থাকো। তুই আয়, আমি গাড়ি বের করছি। আসি। কোথাও কিছু ঘটে গেছে, বড় রকমের কিছু ঘটে গেছে। আচ্ছা, ওর কি সত্যি যুদ্ধের ডাক এসেছে নাকি চলে যেতে চায় বলে যুদ্ধের অজুহাত দিল? আচ্ছা, যাওয়ার সময় রণর নাম করে বলে গেল কেন ওর খোঁজ নিতে? ও কি সব জানতে পেরে গেছে? তাহলে অফিসার্স, জঙ্গলে গোগনাকে কিভাবে আমরা ঘিরবো সেটা বোঝাতে পারলাম তো? আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, যারা আমার থেকে বেশি সুন্দরপুরকে চেনেন, যে প্ল্যানটা বানিয়েছি সেটা কি ঠিক আছে? আপনাদের কি মত? আমাদের এরকম বিশ্বাস ছিল যে আমরাই বোধহয় সুন্দরপুরকে বেশি চিনি, কিন্তু আপনি স্যার যেভাবে ছবি এঁকে পুরোটা দেখালেন তাতে আমাদের মনে হচ্ছে এখন আপনি জন্ম জন্মান্তর ধরে সুন্দরপুরে থাকেন। প্রত্যেকটা পথ ঘাট, অলি গলি, এমনকি জঙ্গলের মাঝখান পর্যন্ত আপনি এত চমৎকারভাবে দেখালেন, সত্যি না দেখলে বিশ্বাস করতে পারতাম না। এই কদিন ধরে শুধু জঙ্গল নিয়ে খেয়েছি, জঙ্গল নিয়ে ঘুমিয়েছি, আর জঙ্গল নিয়ে স্বপ্ন দেখেছি। এই জঙ্গলটাকে আমি ফিজিক্যালি চেনার চেষ্টা করেছি আর মেন্টালি বোঝার চেষ্টা করেছি। এর পুরো ব্লু প্রিন্ট আমার মনের মধ্যে গাঁথা, এক মুহূর্তের জন্য ভুলি না। স্যার, সুন্দরপুরের মানুষরা আমরা কৃতজ্ঞ থাকবো আপনার কাছে স্যার।
এখানে কৃতজ্ঞতার কথা আসছে কোথা থেকে? আমরা সবাই এখানে নিজের দায়িত্ব নিয়ে এসেছি, একটা কাজ করতে এসেছি। এটা হলো নিজের ডিউটির প্রতি থাকা দায়বদ্ধতা। আমিও তো চিরকাল সুন্দরপুরে থাকবো বলে আসিনি, এসেছি একটা দায়িত্ব নিয়ে, আর সেই দায়িত্বটা আমি ঠিকঠাক পালন করতে চাই। আমি চাই কাউকে যেন ভয় পেয়ে এখান থেকে চলে যেতে না হয়। গেলে নিজের ইচ্ছেই যাবেন, কাউকে ভয় পেয়ে নয়। এই সুন্দরপুরটা কারো কেনার নয়, আমি শুধু এটাই বুঝিয়ে দিতে চাই। কে ওখানে? পাপি, কে ছিল ওখানে? আসলে আমি কি করছিলে এখানে দাঁড়িয়ে? চুপ করে আছো কেন? উত্তর দাও। আমার পাপি এখানে এসেছে তাই। বাজে কথা বলবে না। বাপি কি বাচ্চা ছেলে যে তুমি তার জন্য এখানে এসে দাঁড়িয়ে রয়েছো? শুধু দাঁড়িয়ে থাকলে আমি এতটা ব্লাস্ট করতাম না। ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শোনার চেষ্টা করছিল। ছি 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 ছি, তোমার সমস্ত বোধ বুদ্ধি লোপ পেয়ে গেছে, জানতাম না। বাড়াবাড়ির একটা শেষ আছে। গোগনা এক ধরনের বাড়াবাড়ি করছে, তুমি এক ধরনের বাড়াবাড়ি করছো, আর আমি যে কোনো ধরনের বাড়াবাড়ি বিপক্ষে। শুধু এভাবে দাঁড়িয়ে কথা শোনার জন্য তোমার কি শাস্তি হতে পারে তোমার আন্দাজ আছে? কি হবে? খুব বেশি হলে আমি জেলে যাব? যা ইচ্ছে আমাকে তাই শাস্তি দিন, কিন্তু প্লিজ দয়া করে আমার পাপিকে নিয়ে আপনি কোথাও যাবেন না। ইমন, ছোটবেলা থেকে মা মরা মেয়ে বলে আমি তোমার গায়ে কখনো হাত তুলিনি, কিন্তু তুমি কি চাইছো? এতগুলো লোকের সামনে তোমাকে ঠাস ঠাস করে চড় মারবো, এটাই চাইছো তুমি? স্যার, আমার মেয়ে যা করেছে তা অক্ষমনীয়, ক্ষমা করা যায় না। আমি আমার মেয়ের হয়ে আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। তাতে কি আপনার মেয়ের স্বভাব বদলাবে বলে আপনার মনে হয়? অফিসার্স, we have to change our plan. অল্টারনেটিভ প্ল্যান কি হবে সেটা আমি আপনাদের কাছে পৌঁছে দেব। কিভাবে পৌঁছবো সেটা আমার দায়িত্ব। আর আপনারা যে কাজটা করেছেন আপনি জানেন সেটা একটা শাস্তিযোগ্য অপরাধ। একজন পুলিশ অফিসারের মেয়ে হওয়া বা তার সঙ্গী হওয়া, তার সুযোগ কিন্তু বারবার নেওয়া যায় না। না না, বড় পুলিশ বাবু, ওই দিদিকে অনেকবার বারণ করেছিলাম, কিন্তু এতটাই ডেসপারেট যে কারো কথা শোনার প্রয়োজন মনে করে না এবং করবেও না। আমার বাপি সবে মাত্র প্রাণ নিয়ে ফিরে এসেছে। আমি চাই না আমার বাপির আর কোনো বিপদ হোক। আমরা দরকার হলে কালই এখান থেকে চলে যাব। শাট আপ! তোমার বাপি কচি খোকা নয়, দুগ্ধপোষ্য শিশু নয়। তুমি যেটা ঠিক করবে সেটাই সে করবে। এনাফ অফ ইট। আমি দেখতে পাচ্ছি তোমাকে আমি শাসন করে উঠতে পারিনি। এবার তুমি দেখবে তোমার বাপি কি কতটা শাসন করতে পারে। বাপি, কুসুম দোলা কুসুম দোলা, চলো 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 পাল্টাই।